এখন এই যে আমলকি আছে না, আমলকি, এই আমলকি অত্যন্ত কার্যকর গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এটার ব্যাপারে একটা গল্প আছে, সেটা হলো লোকমান হাকিম যখন ইলমে হিকমত লাভ করলেন তখন বিভিন্ন গাছগাছালির কাছে যে জিজ্ঞেস করতেন, বলো তোমার কি উপকারিতা, তো গাছ নিজেই বলে দিত, আমাকে এইভাবে ব্যবহার করলে এই উপকারিতা, এভাবে ব্যবহার করলে এই উপকারিতা, এভাবে ব্যবহার করলে এই উপকারিতা। প্রত্যেক গাছের কাছে গিয়েছে, সব গাছই পটাপট পটাপট বলে দিয়েছে। কিন্তু আমলকির কাছে যখন গিয়েছে, তো আমলকির এমন গুণ ছিল যেই গুণ আর কারো ছিল না। সেটা কি? বুড়া বয়সে কেউ আমলকি ঠিকমতো খেলে আবার জোয়ান হয়ে যেত। এখান থেকে গাল গল্প কুঠাবাড়ি শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মোটামুটি ঠিক আছে যে আমলকি অত্যন্ত উপকারী একটা ভেষজ ফল এবং ঔষধ, অনেক উপকারী। এরপর থেকে শুরু হয়েছে ঝামেলা, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আমলকিকে জিজ্ঞেস করেছে, হযরত লোকমান হাকিম জিজ্ঞেস করেছেন, বলো তোমার কি উপকারিতা। আমলকি অহংকারে ফাটে, সে বলতে চায় না, চুপ করে ঘুম ধরে বসে আছে। এখন লোকমান হাকিম বারবার বলার পরে সে যখন বলে নাই, তখন হযরত লোকমান আলাইহিস সালাম তাকে বদদুয়া দিয়েছেন আর বলেছেন, কাঁচাই পড়ে যাস, কাঁচাই পড়ে যাস। পাকা আমলকির ওই উপকারিতা ছিল যেটা বললাম। এখন শেষ পর্যন্ত আমলকি আর পাকতে পারে না, কাঁচাই পড়ে যায় ওই বদদুয়ার কারণে। এই যে বললাম, এই অংশটুকু হলো গাল গল্প। প্রথমত হলো হযরত লোকমান হাকিম লোকমান আলাইহিস সালাম, উনি কোনো ছিলেন না, এই ডাক্তারির বিদ্যার কি ছিলেন না, হাকিম ছিলেন না। এটা বাংলা হাকিম না, এটা কোন হাকিম? আরবি হাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন মহাপ্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞালব্ধ কোরআনের শপথ। এখানে হাকিমের আধুনিক এক তর্জমা বেরোয়েছে, আধুনিক তর্জমা। এটা হলো বিজ্ঞানময় কোরআনের শপথ। এই বিজ্ঞান বললে মানুষ মনে করে বর্তমান সায়েন্স, বোঝেন কি বলে? তো কোরআনে কারীম এটা দিয়ে আবার বিভিন্ন দিকে ঘুরাইতে থাকে। এই জন্য কোরআন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই ওয়াল কোরআনিল হাকিমের ভিতরে হাকিম এই তর্জমা না, যে তর্জমা এখন আধুনিক কিছু মানুষ শুরু করেছে। মুশকিল কোনটা থুয়ে কোনটা বলবো। তো হযরত লোকমান হাকিম বহুত বড় মহাজ্ঞানী ছিলেন। ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মহাজ্ঞানী এবং আদর্শ পিতা হিসেবে চিত্রিত করে উপস্থাপন করেছেন। ওনার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল লোকমান, 21 নম্বর পারার সূরা। ওখানে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার ছেলে, প্রিয় পুত্র, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। খবরদার কারোর সাথে শরীক করবে না। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন, আর আল্লাহ তাআলা সেই নসিহত মালা কোরআনে কারীমের মাধ্যমে এই উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিচ্ছেন। কেন? ও বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এই নসিহত করো, লোকমানের নসিহত করো না। কি বলেন? তাই তো? Twinkle, twinkle, little star. গর্বে বুক ফুলে যাচ্ছে বাবা সাহেবের, গর্বে 3 ইঞ্চি লম্বা হয়ে যাইতেছে মা,
বাবারে বাবা, আমার ছেলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে। বাবারে বাবা, বলতে পারা কোনো দোষণীয় নয়, কিন্তু সবার আগে সন্তানকে শিক্ষা দিতে হবে, ও সন্তান তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বাদী, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। অতএব সেই মাওলার সাথে কাউকে শরীক করা যাবে না, এক অদ্বিতীয়কে। এজন্য ইসলাম মা বাবাকে শিখায়, তোমার সন্তানকে সবার আগে ঈমানের শিক্ষা দাও, সন্তানটাকে মৌলিকভাবে ঈমানি শিক্ষায় শিক্ষিত করো। এই সন্তান যদি বড় হয়ে ঈমানের উপর চলে, আর শেষ কথাটাও যদি ঈমানের কথা হয়, যেই ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যেই ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, সোজা জান্নাতে যাবে। চিরকালের শান্তি, পরকালের চিরকালীন শান্তি কিসের মধ্যে? ঈমানি শিক্ষার মধ্যে। ঠিক কি ঠিক না? তাহলে একজন মুসলিম বাবা মাকে ইসলাম সর্বপ্রথম তার সন্তানকে কি শেখাতে বলে? ঈমান শেখাতে বলে। কি শেখাতে বলে? আসতে বলে। আমি বললাম না নবীজি বললেন? নবীজি বললেন তোমার সন্তানের কল্যাণের জন্যই তো সবকিছু করো, তাহলে তোমার সন্তানের মুখ দিয়ে সর্বপ্রথম কথা বের করো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা মা বসে বসে টেলিভিশনে সিনেমা দেখে, নাটক দেখে, ডিস্টিং দেখে আর শুনে, আর সন্তানের মুখ দিয়ে প্রথম কথা বেরোবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? ছোটবেলার কথা বলছি, আমি তখন মাদ্রাসায় পড়ি। আমার এক বন্ধু ছিল নাসির, 32 নম্বর মুগদাপাড়ায় তাদের বাড়ি। তার বাবা ছিলেন হাজী রিয়াজউদ্দিন সাহেব, অনেক বড় দানবীর মানুষ এবং ধনবান মানুষ ছিলেন, কয়েকটা বিশাল বাড়ি ওনাদের ওইখানে। ওনার ছেলে নাসির আমার বন্ধু ছিল, একবার বাড়িতে দাওয়াত করেছে, তো আমি গিয়েছি। যাওয়ার পরে আমাকে বলে দোস্ত তোর একটা জিনিস দেখাই। তো আমি বললাম কি দেখাবি? যে একটা ছোট্ট বাচ্চা পাশের বাড়ির, তাকে ডাকাইছে, এই এদিকে আয়, ছোট্ট বাবু এদিকে এসো। তো ছোট বাবু এসছে, আসার পরে তাকে বলে বলো তো তুমি জানি কি কও, বলো তো। এখন সে ছোট্ট বাচ্চা, কথাও ঠিক মতো বলতে পারে না। তো সে কি বলল? সে বলতেছে মদন গাজী কাইটা। কি কয়? মদন গাজী কাইটা। আমি কইলাম এটা কি কইল? তো মদন গাজী কাইটা এটা কইল। আমি খুব বিস্মিত হলাম এবং কিংকর্তব্য বিমূঢ় হলাম, অবাক হলাম যে এই বাচ্চাটা কি বলে। তার কথা দেখে বোঝা যায় বাচ্চাটা এখনো ঠিক মতো কথা বলতে পারে না। তা আমি তাকে বললাম যে বাচ্চাটা আর কি বলতে পারে? আর কিছুই বলতে পারে না, এটাই বলতে পারে। সে পূর্ণাঙ্গ বাক্য যেটা বলে সেটা হলো মদন গাজী কাশটা। এরকম পবিত্র শব্দ মুখে নিয়ে, বাক্য নিয়ে যে বাচ্চা বড় হইতেছে, ভবিষ্যতে আব্দুল কাদের জিলানী হবে, তো বাইজিদ বোস্তামি, মঈনুদ্দিন চিশতি হবে, কয় না কেন? হ্যাঁ, তো মা বাবার দায়িত্ব নাই? এই বাচ্চা এই পচা জিনিস শিখলো কোত্থেকে? তার ঘর থেকেই তো শিখেছে, তার পরিবেশ থেকেই তো সে এটা শিখেছে। ছোট্ট কোলে মানে মোটামুটি হাঁটতে পারে, হাঁটে, দৌড়ায়, কথা মাত্র ফুটছে, আর সেই বাচ্চার মুখ দিয়ে প্রথম কথা হলো এটা। এটা দায়ভার কার? সন্তানের না তার বাবা মার? বাবা মার। এজন্য ইসলাম শেখায়, বড় এনকারেজের ভাষায় বলেছে, উৎসাহ দেওয়ার ভাষায় বলেছে, যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। জীবনের শুরু আর শেষের এই দুই কালিমার কারণে মাঝখানের হিসাব নেওয়া হবে না, সোজা জান্নাতে যাবে। অতএব নিজের বাচ্চাকে যদি জান্নাতি বানাতে হয়, তাহলে সবার আগে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে ঈমানের শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কখন থেকে শুরু হয় এই শিক্ষা? বলবো? জন্মের আগ থেকেই শুরু হয়।
জন্মের পর সর্বপ্রথম তার কানে কি দেওয়া হয়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামনে যা আছে পৃথিবীর শেষ মাথা পর্যন্ত সব ছোট কে বড়? পিছনে যা আছে সব ছোট কে বড়? ডানে যা কিছু আছে পৃথিবীর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত সব ছোট কে বড়? বামে যা কিছু আছে সব ছোট কে বড়? অতএব যিনি সব দিক থেকে বড়, ইবাদত যদি করা হয় তাহলে তারই করতে হবে, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই, একমাত্র উপাস্য কে? আল্লাহ। ইমানের ঘোষণা কানে কানে দেওয়া হচ্ছে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার কানের মধ্যে সর্বপ্রথম যে আজান শুরু হয়, সেই আজানের প্রথম বাক্যটা কি বলেন তো দেখি? আরো আসতে বলেন নাকি? তাহলে মুসলমানের স্লোগান কি হবে? আল্লাহু আকবার। স্লোগান হবে মুসলমানের একটাই স্লোগান, কোনো কথা নাই, সেটা কি? আল্লাহ। আরে ভাই, যে যেই দল করো, যে যেই মত করো, যাই করো না কেন, যে যেই দল করো বা যে যেই মত করো না কেন, যদি মুসলমানের বাচ্চা হও, মুসলমান হওয়ার পরে তোমার কানে প্রথম যে শব্দটা দেওয়া হয়েছিল তোমার বাবা মা দিয়েছিলেন, সেটা হলো আল্লাহু আকবার। ঠিক কি ঠিক না? হ্যাঁ, যেহেতু মাওলা বড়, অতএব ইবাদত কার? ওনার চেয়ে বড় যেহেতু কেউ নাই, ওনার সমতুল্য সমকক্ষ কেউ নাই, ওনার কাছাকাছিও কেউ নাই, ওনার মতো কেউ নাই, ধারে কাছেও কেউ নাই। অতএব আমার মহান স্রষ্টা মাওলায়ে কারীমের জন্যই ইবাদত উৎসর্গ করা হবে, আর কারো জন্য ইবাদত হবে না। ঠিক কি ঠিক না? নামাজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? কোরআন তেলাওয়াত কার জন্য হবে? সেজদা কার জন্য হবে? সেজদা কার জন্য? কোন মানুষের জন্য সেজদা করা জায়েজ আছে? হালাল না হারাম? প্রকাশ্য শিরক। কেমন শিরক? প্রকাশ্য শিরক। অনেক মানুষ অনেক সময় বুঝে না, বিভ্রান্তির ভিতরে পড়ে, মনে করে পীরের দরবারে সেজদা করলে অসুবিধা নেই। একটা কথা জিজ্ঞেস করি, বলেন দেখি, দুনিয়ার যত পীর আউলিয়া বুজুর্গ আছে সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, একসাথে রাখা হয়, দয়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য হবে? আসতে বলেন, কেউ হবে? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি শরীয়তে মুহাম্মাদিতে থাকতো, নবীজির সংবিধানের মধ্যে থাকতো, নবীজি বলেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই। যদি সেজদা করার অনুমতি থাকতো, আমি সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাদেরকে সেজদা করো। অনুমতি নাই তাই বলতে পারি নাই। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সেজদা করো। যেহেতু অনুমতি নাই, তাই নবীজি বলেন আমি এই আদেশ দিতে পারি নাই। বুঝে থাকলে বলেন, সেজদা একমাত্র কার? আরো আস্তে, কার? আল্লাহ ছাড়া আর কাউকে যে কোনো উদ্দেশ্যে সেজদা করা যাবে? 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 যদি কোনো জিন্দা পীরের দরবারে, মুর্দা পীরের দরবারে কেউ সেজদা করে, আর যদি এটাতে কোনো পীর উৎসাহ দেয়, তাহলে বুঝতে হবে এটা আসল পীর নয়, নকল পীর। ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমি ভণ্ড বললাম না, অনেকের কষ্ট লাগবে, তাই থাক। নকল কি জিনিস? ভেজাইলা দুধ। ঝামেলা আছে, ঠিক কি ঠিক না? পক্ষান্তরে এই কথাটা বোঝায় যে তার পীর বা সে নবীজির চাইতেও বেশি দামি। বলেন না কেন? কেন? আল্লাহর পরে আল্লাহ খালেক স্রষ্টা, ওনার সাথে কারো তুলনা হবে না। গোটা সৃষ্টি জগৎ, সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সেরা আমার আপনার নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি ঠিক না?
বলেন তো দেখি, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার বৈধতা থাকতো তাহলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেজদা করা হতো, ঠিক কি না? যদি অনুমতি থাকতো আবু বকর সেজদা করতেন, ওমর সেজদা করতেন, ওসমান সেজদা করতেন, আলী সেজদা করতেন, হাসান সেজদা করতেন, হুসাইন সেজদা করতেন, ফাতেমা সেজদা করতেন, আয়েশা সেজদা করতেন, খাদিজা সেজদা করতেন, ঠিক কি ঠিক না? গোটা ইতিহাস এবং হাদিস খুলে দেখেন, নবীজির সাহাবীরা কোনোদিন তাকে সেজদা করেন নাই। কেন করেন নাই বলেন তো দেখি? এই সেজদা শুধু কার? নবীজিকে সেজদা করার অনুমতি। যদি নবীজিকে সেজদা করা না যায় তাহলে কোন সে পীর, কোন সে বুজুর্গ যাকে সেজদা করার অনুমতি হতে পারে? বলেন না কেন? অনুমতি আছে, কিন্তু আমাদের দেশে হয় কি হয় না? আহা, মুসলমান বুঝে না, ঈমান লাভ করতে গিয়ে ওরসে গিয়ে নিজের ঈমানটাকে খুইয়ে চলে এসেছে। যাওয়ার আগ পর্যন্ত তো ঈমানটা ছিল, যাওয়ার পরে দরবারে গিয়ে সেজদা করার মাধ্যমে ঈমানটা আছে না গেছে? শিরক করে এসেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের অনেক ভাই, অনেক বোন না জেনে এই কাজটি করেছেন। যারা করেছেন আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলে আল্লাহ তাআলা এর চেয়ে বড় গুনাহ মাফ করে দিতে পারেন। শিরকের মতো জঘন্য গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যদি বান্দা আর বান্দি তওবা করে, ঠিক কি ঠিক না? যারা ভুল করেছি আর কোনোদিন করব, আরো আস্তে করব না। শিরক কাকে বলে? যা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, সেই বস্তুকে বা সেই বিষয়কে গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করাকে শিরক বলে। সেজদা একমাত্র কার? ওটা গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করলে এটা কি হবে? শিরক। গায়রুল্লাহকে সেজদা করা যায় না। আল্লাহ ছাড়া যার কাউকে সেজদা করার অনুমতি নাই, এটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ঠিক কি ঠিক না? এখন যদি কোনো নকল মৌলবী এসে এই কথা বলে, কি মৌলবী? নকল মৌলবী এসে এই কথা বলে, আরে কোরআনের মধ্যেই তো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার কথা আছে, তাই আমরা পীরের দরবারে গিয়ে সেজদা করি। নাউজুবিল্লাহ। কই আছে? ওই যে শয়তান সেজদা না করেই তো, আদমরে সেজদা না করেই তো ধাক্কা খাইল। দলিল কি? দেখছেন নি কারবার? পার্থক্যটা কি বলেন তো দেখি? আদমকে সেজদা করার আদেশ দিয়েছিলেন কে? এই আদেশ লঙ্ঘনের কারণে ধাক্কা খাইছে, সেজদা না করার কারণে না। আদেশ মানে নাই তাই ধাক্কা খাইছে, ঠিক কি ঠিক না? আর আমাদেরকে সেজদা না করার আদেশ দিছেন, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এই আদেশ দিছেন কে? অতএব এই আদেশ লঙ্ঘন করলে, কাউরে সেজদা করলে ধাক্কা খাওয়া লাগবে, ঠিক কি ঠিক না? তারপরে আবার বলে ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে তার বাবা মা এবং তার 11 ভাই যে সেজদা করেছিলেন, কোরআনে আছে দেখুন। কি যুক্তি, তাই না? আসল উত্তরটা একটু পরে দেব, আগে মোটামুটি উত্তরটা বুঝে নেন। সেটা হলো, পাকিস্তান আমলে পাকিস্তানের সংবিধান চলতো, ঠিক কি ঠিক না? এখন বাংলাদেশের আমলে যদি কেউ পাকিস্তানের সংবিধান চালাইতে চায়, টিকবে না মাইর খাবে? বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালাম বহু আগের নবী, ওনার শরীয়তে যদি আল্লাহ বৈধতা দিয়েও থাকেন, সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানে তা অবৈধ। আগে তুমি ঘোষণা দাও যে তুমি বিশ্বনবীর উম্মত নয়, তুমি ইউসুফ আলাইহিস সালামের উম্মত, তাহলে আমরা কিছু বলবো না, ঠিক কি ঠিক না? তুমি ঘোষণা দিবা তুমি বিশ্বনবীর উম্মত, আবার তুমি কাজ করবা ইউসুফ আলাইহিস সালামের জমানার দলিল দিয়ে, তাহলে মনে রাখবা ডান্ডা আল্লাহর দরবারে মাটিতে একটাও পড়বে না। বুঝা আসছে না? আসে নাই? নাম্বার 2, বলেন তো দেখি,
এই যে ইউসুফ আলাইসাল্লামের দলিল দেয়, কি দিয়ে দেয়? কোরআন দিয়ে। ঠিক কি ঠিক না? আদম আলাইসাল্লামের ঘটনা শোনায়, দলিল কি? কোরআন শরীফ। ঠিক কি ঠিক না? কোরআনটা তো নাজিল হয়েছে, যে দলিল দিচ্ছে তার কান দেয়, তাই না? তার বাপ দাদার মাথার উপরে কোরআন নাজিল হয়েছিল না? কার উপরে নাজিল হয়েছে? নবীজির উপরে। ঠিক কি ঠিক না? আর নবীজি বলতেছেন আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি নাই। তাহলে কোরআনের যে ব্যাখ্যা সে দিচ্ছে, তার কথা দিয়ে বোঝা যায় সে নবীজির চাইতেও কোরআন বেশি বুঝে। যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনওয়ালার চাইতেও বেশি বুঝে সে। ঠিক কি ঠিক না? আরো আজ থেকে বাবার দরবারে গিয়ে সন্তান চায়, কয় বাবার মাজারে গিয়ে একটা সুতা বাইন্দে আসবেন, বাইন্দে বইলে আসবেন সেজদা দিয়ে, বাবা পোলা চাই, তো পোলা হবে। বলেন না নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন পীর ফকির জিন্দা মুর্দা কেউ দিতে পারে না, কে দেয়? সত্যিকারের কোন ওলিও সন্তান দিতে পারে না, কে দেন? কোন নবীও সন্তান দিতে পারেন না, কে দেন? আল্লাহ নিজে এই কথা ঘোষণা করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের কর্তৃত্ব একমাত্র কার? উনি যা চান তাই বানান। ঠিক কি ঠিক না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান পুত্র কন্যা সন্তান দেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান পুত্র কন্যা উভয়টা দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান একেবারে নিঃসন্তান রেখে দেন। সারা দুনিয়া মিলেও তাকে সন্তান দিতে পারে না। ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে কে? আল্লাহ। অতএব এই জিনিস চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া যদি বাবার কাছে, এর কাছে, ওর কাছে গিয়ে সন্তান চাই, আমার একটা ছেলে দেন, আমাকে একটা মেয়ে দেন, ও বাবা আমাকে একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, এইরকম যদি কেউ চায় তাহলে ঈমান আছে না গেছে? শিরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। দেনেওয়ালা একমাত্র কে? না কসমি দেহানাদ, না কসমি দেহাদ, না কসমি দেহানাদ, না কসমি দেহাদ, খোদা মি দেহানাদ, খোদা মি দেহাদ। কেউ দেয় না, কেউ দেওয়াইতে পারে না। দেয় এবং দেওয়ানোর মালিক একমাত্র কে? আল্লাহ দেন, আল্লাহ দেওয়ান। ঠিক কিনা? এজন্য হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নসিহত করলেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শরীক করবে না। যদি শিরিক ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে সারা পৃথিবী নয়, আসমান পর্যন্ত, গোটা ফাঁকা জায়গা পর্যন্ত কেউ যদি গুনাহ দিয়ে ভরে ফেলতে পারে, পারবে না কোনোদিন। এই পরিমাণ গুনাহ নিয়েও যদি মাওলার কাছে কেউ এসে ক্ষমা চায়, তিরমিজি শরীফের মধ্যে হাদিসে কুদসি আছে, নবীজির মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা জানিয়েছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত খাতায়াকা আনানাস সামা, যদি তোমার গুনাহগুলো করতে 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 গোটা দুনিয়া ভরে ফেলেছো, সৌরজগৎ ভরে ফেলেছো, পুরা গ্যালাক্সি ভরে ফেলেছো, আরো বড় বড় ছায়াপথগুলো ভরে ফেলেছো, যেতে 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 গোটা আসমান পর্যন্ত মহাশূন্য যা আছে সবটুকু যদি তুমি গুনাহ দিয়ে ভরে ফেলো, পারবা না এত গুনাহ করতে? এত কাছাকাছিও যেতে পারবে না। ধরে নাও যদি এতটুকুও হয়ে যায়, সুম্মা তাইতানি, এরপরে তুমি আমার কাছে ফিরে এসেছো অনুতপ্ত হয়ে যে আমি আর করব না, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আর করব না, আমি ভুল করেছি। যদি ফিরে আসো, একটা শর্ত শুধু সাথে নিয়ে আসো, ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সাথে আর কাউকে তুমি শরীক করো না, আমি ছাড়া আর কাউকে তুমি সেজদা করো না, আমি ছাড়া আর কারো কাছে ওই জিনিস চাও না যেটা শুধু আমিই দেই। বুঝাতে পারি নাই? ওয়ালা তুশরিকু বি শাইআ, ও বনি আদম, ও আমার বান্দা, ও আমার বান্দি, কান খুলে শুনে নাও, তুমি যত বেশি গুনাহ নিয়ে এসেছো, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসি। সব গুনাহ মাফ হয়ে যাবে, শর্ত হলো শিরিক থাকতে পারবে না। কি থাকতে পারবে না?
এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য কেউ যদি আপনার ঈমান চুরি করার জন্য আসে, সে হলো সবচেয়ে বড় চোর। কেউ যদি আপনার ঈমান ডাকাতি করতে আসে, সে হলো সবচেয়ে বড় ডাকাত। ঠিক কি ঠিক না? ধন দৌলত গেলে আবার পাওয়া যায়, জানটা যদি চলে যায় কোনো ডাকাতের হাতে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। ঠিক কি ঠিক না? ঈমান থাকলে। কিন্তু যদি কেউ ঈমান লুট করে নিয়ে যায়, আজীবনের জন্য জাহান্নামে জ্বলা লাগবে। সবচেয়ে বড় ডাকাত হলো ঈমানি ডাকাত। জন্য এই ঈমানি ডাকাতদের ব্যাপারে আমরা কি আপনাকে সতর্ক করব না? বলেন না কেন? প্রত্যেক মুমিন আরেক মুমিনকে সতর্ক করবে, এই ঈমানের ডাকাতের কাছ থেকে সাবধান থাকবা। দুনিয়ার কোন ডাকাতের ব্যাপারে যদি আপনি জানেন ওই ডাকাত ডাকাতি করে রাতের বেলা, তাহলে সেই ডাকাতের ব্যাপারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আপনি সতর্ক করেন না? আপনি বলে দেন না, সাবধানে কিন্তু ডাকাত টাইম মতো সব লয়ে যাবো গা, কাল্লা চোরার মতো, টেরি পাবি না। এরকম কাল্লা চোরা কাকে বলে এ তো আমি জানতাম না। হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের প্রথিতযশা একজন ফিকহাবিদ, বিজ্ঞ ইসলাম বেত্তা, উনি একদিন ঘটনা প্রসঙ্গে শোনাচ্ছিলেন কাল্লা চোরা কি জিনিস। এক এলাকায় এক চোর ছিল, যার হাত থেকে কেউ বাঁচতে পারতো না। তাকে সবাই ভয় পেত যে ভয়ঙ্কর চোর, জলজান্ত মানুষ চুরি করে ফেলে কেমনে জানি, খাড়ায় খাড়ায় পকেট মেরে লয়ে যায়, হাসতে হাসতে, টেরি পাওয়া যায় না, ভয়ঙ্কর চোর। তো কাইলা চোরাকে সবাই ভয় পায়। এক লোক ছিল বড় বাহাদুর, সে বলে কিসের কাইলা চোরা, আমি এর ভয় পাই না, আত্মন লইতাইত্য ন, আত্মন কিছু কি করতে ন, লইতাইত্য ন। তো কাইলা চোরার কানে গেছে যে হের থেকে কেউ কিছু নিতে পারবে না, খাড়া তামসা দেখাইতেছে। তো ওই বেচারা বড় দোকানদার বসে আছে, এখন কাল্লা চোরা আসছে, পাশে বসে 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 কাল্লা চোরারে চিনেননি? হ্যাঁ চিনি না, কিন্তু হেরে আমি ডরাই না। না, সাবধান থেকে, ও ভয়ঙ্কর জিনিস, ও কিন্তু আপনার সব লয়ে চলে যাবে। আরে এত সোজা নাকি আমার কাছ থেকে নিয়ে যাবে? কারে বিশ্বাস করে না, লয়ে যাবে গা। তো কেমনে লইব? কয় যে দেখেন কেমনে লইব, লইয়া ক্যাশে হাত দিয়ে টাকা টুকা যা আছে ওকে এমনি টাকাগুলো এখান থেকে লইব। তারপরে লইয়া এই যে এরম করে পকেটে ভরবো। তারপরে এই যে এরম করে দৌড় দিব, দিছে দৌড়। বুঝছেন না? এখন হে পিছন পিছন দৌড়ায়, এই কাল্লা চোরা আমার জিনিস লই, এগুলো কাল্লা চোরা আমার, দর পিছন পিছন দৌড়ায়। চোরাও বড় চালাক, যখন দেখতেছে গণরোষ ফুসে উঠেছে, সবাই ধাওয়া দিচ্ছে, তখন ধাম করে থেমে সে জনতার কাতারে মিশে বলে, এই কাল্লা চোরা গেল রে, দর। বুঝে আসছে নাকি? এখনো আমাদের দেশে অনেক কাল্লা চোরা আছে এরকম, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেরা আর দায় চাপায় মাদ্রাসাওয়ালাদের কান্দে। বোম ফুটায় নিজেরা, দায় চাপায় হুজুরদের কান্দে। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝ দেখ বলি আমিন। কেন করে বলেন তো? ওই কাল্লা চোরার মতো হওয়ার জন্য, বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য আরেকজনের কান্দে দায় চাপায় দেয়। এটাকে বাংলায় বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা একটা বাগধারা। এই জিনিসটা বোঝাতে হলে আবার এটার সাথে সম্পৃক্ত ঘটনা আছে, ওইদিকে যাওয়া লাগবে। আমাদের এই উদো বুধো বোঝার দরকার নেই, সহজে বুঝলেই হবে। এক বান্দর একবার দই খাওয়ার নিয়ত করছে। কি খাবে? তো দইওয়ালা মাথায় করে দই নিয়ে যায়। তো বান্দর পিছন পিছন তাকে ফলো করতেছে। বান্দরের উদ্দেশ্য কি? ফলো করতেছে ঠিকই, উদ্দেশ্যটা কি? দই খাবে। এখন যাই হোক, যেতে 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 কয় না কষ্টে কেষ্ট মিলে, এরকম কেষ্ট মিলছে। অনেকক্ষণ পরে বান্দরের দোয়া কবুল হয়েছে। দইওয়ালার পেশাব লাগছে। এখন দইওয়ালা হাঁড়িটাকে বাইরে একটু দূরে রেখে সে আলের ওইদিকে গেছে। একটু কি করবে গিয়ে, দইয়ের কাছাকাছি পেশাব করলে যদি ছিটা টিটা লাগে, পবিত্র মানুষ, দূরে গেছে। সে গিয়ে পেশাব করতে গেছে, আর এদিকে বান্দর সাহেব কি করছে? কাল্লা চোরার মতো কি মারছে? দই সব মারছে।
মেয়েরা খেয়ে দেয়। এতক্ষণ তো ছিল বান্দরামি, এতক্ষণ যেটা করছে এটা কি বান্দরামি করছে। শয়তানি কারে কয়? পরেরটা করবে শয়তানি। খেয়ে দিয়ে যাওয়ার সময় এখন দেখে এক নিরীহ ছাগল ঘাস খাইতেছে চুপচাপ। হে যাওয়ার আগ দিয়ে এহেন দিয়ে দই কিছু এরকম করে হাতে লইয়া ছাগলের মুখে এরকম করে মাখাই দিছে। বুঝতে পারছেন? এখন যখন দইওয়ালা আসছে এসে দেখে হায়রে হাড়ির অবস্থা তো খারাপ, কে খাইলো? চাইয়া দেখে এই ছাগলে খাইছে। আসলে কি ছাগলে খাইছে? খাইছে কেডা? হ্যাঁ, খাইছে তো বান্দর সাপ। খাইয়া দিয়ে যাওয়ার সময় দুইটা লাগাই দিয়ে গেছে কার কান্দে? মুখে লাগাই দিছে। অস্ত্রের ঝনঝনানি চলে হলো ভার্সিটিতে। আরে কয় না কেন? কোপাকুপি চলে ভার্সিটিতে, বিভিন্ন কলেজে। আর দায় আইনা লাগায় কমই মাদ্রাসায়। আসে না নাই? এগুলি হইল এই বান্দরের মতো। এটারই কয় উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপান। করলো কে? আর নাম হইল কার? আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মনে আছে কি বলছিলাম? আল্লাহর কাছে ইবাদত পাঠাইতে হবে। কেমন ইবাদত? শিরিক মুক্ত ইবাদত পাঠাইতে হবে। আল্লাহু আকবার। অদ্ভুত ব্যাপার হলো যারা শিরিক করে এরাই আবার আহলে হক আলেম ওলামারে কি কয়? এরা হলো ওয়াহাবি, এরা বন্ড, এরা দেওবন্দি। অদ্ভুত কথা, মজা লাগে শুনতে। কি লাগে? কেন জানেন? এ যতগুলা কথা কইতেছে উল্টা, কিয়ামতের দিন হেদের কিছু আমল টামল তো আছে, হেগুলি আম করে দিয়ে যাওয়ান লাগবো। ফাও ফাও কিছু আমল পাবো তো, এই জন্য খুশি লাগে। দে, চুপ করে থাকলে কিছু হইতো না। আল্লাহ সহি বুঝ দান করেন বলি আমিন। নবী প্রেমের ঠিকাদারি নিছে কি? নবীকে ভালোবাসতে পারবে শুধু তারাই, আর কেউ না। আর কেউ ভালোবাসে নবীর জন্য রক্ত দিলেও সে নবীকে ভালোবাসে নাই। সে শুধু 12 রবিউল আউয়াল মিলাদ পড়া মিষ্টি খায়া মুখ টুক মিষ্টি করে ফেলাইছে, স্লোগান দিছে, অতএব সে নবী প্রেমিক। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন বলে আমিন। হযরত মাওলানা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এক জায়গায় বলছিলেন যে নবীর নামে যখন কুৎসা রটনা হয়েছে বছরের পর বছর, মাসের পর মাস ইন্টারনেটের ভিতরে, আর সেগুলা প্রকাশ পাইল, ব্লাস্ট হইল, তখন একটা এই 12 রবিউল আউয়ালের উৎসবকারী যারা, এদের একটাকেও পাইলাম না রক্ত দেওয়ার জন্য যাইতে। রক্ত দেওয়ার জন্য দেখলাম গেল যারা, তারা হইল যে হেফাজতি যাদেরকে কয়। ঠিক কি ঠিক না? একদিন কেউ বলছিল, হুজুর আপনি তো হেফাজত। আমি বলছিলাম হ্যাঁ ডেফিনেটলি আমিও হেফাজতে ইসলাম, আপনিও তো হেফাজতে ইসলাম। না 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 না, সরকারি বড় কর্মকর্তা, আমি হেফাজত না। আমি বললাম হেফাজতে ইসলাম মানে কি? ইসলামের সংরক্ষণ করা, ইসলামের উপরে কোনো আঁচ আসবে এটা বরদাস্ত না করা, ইসলামকে সুরক্ষিত দেখতে চাওয়া। আপনি কি চান না ইসলামটা সুরক্ষিত থাক? না, সেটা তো চাই। তো বললাম সেটা যদি চান তো আপনিও তো তাই। এটাকে একটা গালি বানাইছে। এটাকে একটা কি বানাইছে? গালি বানাইছে, গালি। কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে ইনশাআল্লাহ ফয়সালা হবে। ভালো করে গালি দাও, কিয়ামতের দিন ইনশাআল্লাহ হাউজে কাউসারের সামনে ফয়সালা হবে, তোমার আর আমার মাঝখানে, নবীজির সামনে। গালিটা দিও তখন। আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন বলে আমিন। তাহলে কবরে সেজদা করব, বাবার দরবারে গিয়ে ছেলে মেয়ে চাইবো, কার কাছে চাইবো? 1 নম্বর নসিহত। 2 নম্বর নসিহত করলেন ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক,
তোমার মা বাবার নাফরমানি করবে না, অবাধ্য হবে না। যদিও তোমার বাপ মা তোমাকে অযৌক্তিক আদেশ করেন। কেমন? একটা উদাহরণ দিচ্ছেন নবীজি, উদাহরণ দিয়ে মূল কথাটা বোঝাচ্ছেন। তুমি তোমার বাপ মার কাছ থেকে অর্থনৈতিক কোনো সাপোর্ট পাও নাই বড় হওয়ার ব্যাপারে। তুমি নিজে অন্যের কাছে থেকে বড় হয়েছো, বা নিজে নিজে তুমি অর্থ সম্পদ অর্জন করেছো, টাকা কামিয়েছো, নিজের টাকায় জমি কিনেছো। এটা বাবার দেওয়াও না, মায়ের দেওয়াও না, এখানে তাদের কোনো হাত নাই। তুমি নিজের টাকায় জমি কিনে নিজে বাড়ি বানিয়েছো, সেই বাড়িকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তোমার বউ বাচ্চা নিয়ে যেদিন তুমি সেখানে উঠেছো, তোমার বাপ মা এসে বলে, বের এই বাড়ি আমার। এই কথাটাকে যুক্তির সঙ্গত হলো না অযৌক্তিক হলো? বলেন না কেন? এইরকম অযৌক্তিক কথাও যদি তোমার বাপ মা তোমাকে বলে, নবীজি বলেন সন্তান সন্ততি সব রেখে তুমি বাড়ি ছেড়ে বের হয়ে যেও, তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যেও, খবরদার তারপরেও মা বাবার নাফরমানি করো না। মা বাবার কথা মানা এত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি তার মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা পুরস্কার দেন, সেটা হলো তাকে ইজ্জত এবং সম্মানের প্রশস্ত রিজিক দান করেন। আখিরাতে তো আছে, তার হায়াতকে বাড়িয়ে দেন। তার জন্য যে বরাদ্দ হায়াত ছিল, সেই হায়াতের চেয়ে আল্লাহ কি করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বাবা মার দিকে যদি কেউ, মা অথবা বাবা কারো দিকে যদি কেউ ভালোবাসার মহব্বতের দৃষ্টিতে, আহা আমার আব্বা আমার আম্মা, এই দৃষ্টিতে যদি একবার তাকায়, সাথে সাথে মাওলা তাকে একটা নফল কবুল হজের সওয়াব দান করেন। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরো অনেক বেশি বার তাকাই, 10 বার তাকাই, 10টা দিবেন। 70 বার যদি তাকাও একদিনে, তো 70টা দিবেন। 100 বার যদি তাকাও, তো 100টা হজর সওয়াব দিবেন। মা বাবা কত বড় দৌলত, নেয়ামত, সন্তান বুঝে? আল্লাহু আকবার কবীরা। মা বাবার দোয়ায় সন্তান অনেক উপরে উঠে, মা বাবার বদদোয়ায় উপর থেকে নিচে নেমে ধ্বংস হয়ে যায়। একবার 4000 কোটি টাকার একটা কেলেঙ্কারি হলো বাংলাদেশে। সবাই খুব ছিছি করলো, তাকে খুব বদনাম করলো। এখন তো মাশাআল্লাহ 40,000 টাকার কেলেঙ্কারি হলেও বলে ইটস নাথিং, এটা তো হয়, কয় না কেন? ওই সময় 4000 টাকার কেলেঙ্কারিতে বিরাট ঝড় উঠে গেল, এবং মাননীয় অর্থমন্ত্রী মরহুম মারা গেছেন মনে হয়, না আছেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব, ইন্তেকাল করেছেন। মরহুম আবুল মাল আব্দুল মুহিত সাহেব বলেছিলেন, কেন এটাকে নিয়ে আপনারা এত বেশি চেঁচামেচি করছেন, উথাল পাতাল করছেন? ইটস নাথিং। উনি তো জানেন তলার খবর কি। এই 4000 কোটি টাকা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন, এর চেয়ে 100 গুণ বেশি কতজনে লোপাট করে পাঠায় বই রয়েছে, আপনারা চুপ করে রয়েছেন। বুঝেন নাই কথা কইছে এটা সবাই ওনারাই খুব তুলনা করছে। হ্যাঁ, উনি কেন এই কথা বললেন? 4000 কোটি টাকা কি মুখের কথা? বেচারা হাসা কথা কয়ে বিপদে বেড়ে গেছে। কথাটা কি কইছে? হাসা কথা বলছে। তো আমার খুব কৌতূহল ছিল, কত মানুষ এর চেয়ে অনেক বেশি লোপাট করতেছে, কিন্তু ধরা পড়তেছে না। এই লোকটা এরকম বেইজ্জত হইল কেন? আমার খুব কৌতূহল ছিল। তো এটা নিয়ে মনের ভিতরে এটা থাকতে থাকতে একবারের ঘটনা। তার কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা হজে নেবার ফয়সালা করেছেন, হজে নেবেন। তো হজের জন্য আমি স্যান্ডেল কিনতে গিয়েছি মিরপুরে 1 নম্বরে। ওই যে ফিতাওয়ালা স্যান্ডেল কিনতে হয় না, এহরামের সময় তো হাড্ডি ঢাকা যায়, ওই ফিতা স্যান্ডেল কিনতে বাটার শোরুমে ঢুকছি। সব দোকানপাট বন্ধ, দুপুর বেলায় কি হয়েছে আল্লাহ জানে, সেদিন তো বাটারটা খোলা আছে। তো আমি ওখানে স্যান্ডেল কিনছি। তো কিনতে কিনতে হুট করে দেখি ওখানকার এক কর্মচারী পাশের দোকানের এক কর্মচারীকে বলছে, কোনো একটা জেলার নাম নিয়ে শব্দটা বলছে, ইতর, অমুক জায়গার ইতর। তো আমি তো স্যান্ডেল কিনছি, আমি শোনার সাথে সাথে আমি এগিয়ে গেছি। আমি যে বলছি, ভাই আপনি যে কথাটা বলছেন এটা জঘন্য অন্যায় করেছেন, এটা ভয়ঙ্কর বাজে কথা বলছেন।
এই কথাটার কত ওজন আপনি জানেন না। কিয়ামতের দিন এই পুরা জেলাওয়ালারা আপনাকে ধরবে, আপনার আমল নামার থেকে আমল তাদেরকে দিয়ে যেতে হবে। আপনি পুরা জেলাটাকে গালি দিয়ে দিছেন। প্রতিটা জায়গাতেই তো কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে, সব জায়গায় আছে। আপনি একটা জায়গার ব্যাপারে এরকম ইতর কেন বললেন? ও বেটা হেসে আমাকে বলছে, হুজুর আমি যা কইছি ঠিকই কইছি, দেখেন না ওই যে ও আসতেছে, যারে কইছি ভাই আসে। তা আমি দেখি আসলেই হাসতেছে, আসলে এরা দোস্ত দুজনে। তো বলছে ওই যে দেখছেন হাসতেছে। শুনেন হুজুর, ইতর না হইলে এরকম করে, কই আমাকে একটা কাহিনী শোনাল। কি কাহিনী শোনালো? বলছে এক ভদ্রলোক, উনি গরিব ছিলেন এবং উনি মানুষের বাড়ি বাড়ি ওই কাঁধে করে নিয়ে অ্যালুমিনিয়ামের জিনিস বিক্রি করতেন। অ্যালুমিনিয়ামের জিনিস বুঝেন তো? এই যে হাঁড়ি, তারপরে আপনার কলসি, এটা ওটা বিভিন্ন রকমের জিনিস আছে না নাই, এগুলো ওই যে দুইটা ঝুড়ির মধ্যে থাকে, আর দুইটা ঝুড়ির উপরে দড়ি দিয়ে একটা কি বাঁধে, আরে বাঁশের উপরে বাঁধে না, যে বাঁশটা মাঝখান দিয়ে দুই পাশে ধরে, আর কাঁধের দুই পাশে কি থাকে, ওই দুইটা ঝুড়ি থাকে। এখন তো মনে হয় নাই বাংলাদেশে, আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা বুঝেন তো এটা। এই ভদ্রলোক এই কাজ করে করে বিক্রি করে করে তার ছেলেকে উচ্চ শিক্ষিত বানিয়েছেন। বড় আশা ছিল আমার ছেলে বড় উচ্চ শিক্ষিত হবে, আমার কষ্ট লাঘব হবে, দূর হবে। তো ছেলেকে বড় শিক্ষিত বানিয়েছেন এইভাবে, মানুষের কাছে হাত পেতে পেতে পরীক্ষার ফি, টিউশন ফি, এটা ওটা, বিভিন্ন সেশন ফি, এগুলা সব মানুষের কাছে হাত পেতে পেতে ছেলের জন্য দিয়েছে। আমার ছেলে শিক্ষিত হোক, বড় হোক। বাবার স্বপ্ন পূরণ হয়েছে, তবে অর্ধেক। ছেলে শিক্ষিত হয়েছে, বড় ডিগ্রিধারী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। ডিগ্রিধারী হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। ডিগ্রি ছাড়াও মানুষ মানুষ হতে পারে, ডিগ্রি নিয়েও মানুষ অমানুষ হতে পারে। আবার এটা মনে করেন না ডিগ্রি নিলেই মানুষ অমানুষ হয়, তা না। ডিগ্রি নিলেও মানুষ মানুষ হয়, আবার ডিগ্রি নিয়েও মানুষ কি হয়, অমানুষ হয়। কিছু এমনও আছে না নাই? এই হলো সেই ক্যাটাগরির ভিতরে পড়েছে। তো যাই হোক, সে অনেক টাকা পয়সা বানিয়েছে, তার বাবা মার খোঁজ নেয় না। বাবা মা সেই গ্রামের বাড়িতেই ধুকে ধুকে জীবন কাটায়, এখন বুড়ো বুড়ো হয়ে গেছে। ছেলে টাকা পয়সার বিশাল বৃত্তের মালিক হয়েছে, হওয়ার পরে শহরে বিরাট বাড়ি বানিয়েছে। সেই বাড়িতে আবার দারোয়ানও আছে একাধিক, আলিশান বাড়ি, অমুকের বাড়ি। তো বানিয়ে টানিয়ে তারপরে বলছে, হুজুর ওই চিনে ওই জায়গা, ওর কাছ থেকে এই ঘটনা শুনছি, ওরে জিগায়েন। ওই যে যাকে বলেছে গালি দিয়েছে তাকে জিজ্ঞেস করতে বলছে আমাকে, জিজ্ঞেস করেন তাকে। তারপরে এখন বাবা মার খোঁজ তো নেয় না। একদিন তার বাড়ির দরজাতে এক বুড়ো মানুষ এসেছে, এসে দারোয়ানকে বলছে, অমুক কি বাড়িতে আছে? তো বলছে, জি আছেন তো স্যার, আছেন। কেন? ওনাকে গিয়ে বলো ওনার বাবা আসছে, আমি ওনার বাবা। তারে গিয়ে বলো আমি তার বাপ আসছি দেখা করতে। দারোয়ান বিশ্বাস করে না। আমাদের এই সুপারস্টার স্যারের এরম ছিড়ালুঙ্গিওয়ালা বাপ হয় নাকি? এরকম শিল্পপতি স্যারের এরকম ছিড়ালুঙ্গি বাপ এটা হয় নাকি? কারণ দারোয়ান তো আর অমানুষ না, দারোয়ান তো মানুষ। সে বিশ্বাসই করতে পারতেছে না যে এরকম অমানুষ দুনিয়াতে আছে। সে বারবার বলছে, কয় চাচা মিয়া জানতো, বিরক্ত করেন না, কি কন্যা কোনারি। আহারে বাজান রে, আমি তার বাপ, তারে গিয়ে বলো আমাকে যদি ঢুকতে না দেয় অসুবিধা নাই, তারে একটু কও বারান্দার ভিতরের সামনে এসে খাড়াইতে, জানলার সামনে, আমি হিন্দি তারে একটু দেখে জমক, আমার মনটা খুব কান্দে, তারে দেখতে মন চায়। কথা শোনার পরে দারোয়ানের মনের ভিতরে একটু সন্দেহ হয়েছে, হইতেও পারে, না হলে কোনো বাপ ছাড়া এরকম হৃদয় ছেঁড়া কথা কারো মুখ থেকে বেরোতে পারে না, চোখ থেকে এভাবে টপ টপ করে পানি বেরোতে পারে না। তো ঠিক আছে চাচা আপনি বসেন, আমি যাই। গিয়ে খবর দিছে স্যারকে। স্যার ওইখান থেকে উত্তর দিছে, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই।
চিনি না কেডায় আমার বাবা দাবি করতেছে। তো এসে এই উত্তরটা সে দিছে এই বুড়া মানুষকে। বুড়া মানুষ বলছে ঠিক আছে বাবা। সে চলে গেছে, কানতে কানতে চলে গেছে। তার কয়দিন পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদম সারা দেশের ভিতরে চরম করে বেইজ্জত করায়া সারা পৃথিবীতে বেইজ্জত করাইছে। বুঝেন কি বলে? এই হলো সেই 4000 কোটিওয়ালা। আমার যে কৌতূহল ছিল, এত লোপাট চলতেছে, এত মানুষ, কিসের 4000, 10, 15, 20,000 কোটি টাকা পর্যন্ত লোপাট করে নিয়ে গেছে অনেকে, কত জনই আছে, কিন্তু তারা ধরা পড়লো না। ধরা পড়লো কেন? এই কৌতূহলটা আমার ছিল। এত কৌতূহল আল্লাহ মিটাই দিছে ওখানে গিয়ে। আমার সাথে সাথে মনে পড়লো নবীজির যে বাণী, এটা মিথ্যা হইতে পারে না, এটা সত্যি। যেই সন্তান তার বাবা মাকে কষ্ট দিবে, বাবা মাকে খেদমত করবে না, বাবা মার কষ্টের কারণ হবে, দুঃখ দিবে, সেই সন্তানকে দুনিয়াতে আল্লাহ একটা আযাব দিবেন। সেই আযাবটা হলো তাকে বেইজ্জত করে ছাড়বেন, তার ইজ্জতের রিজিককে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এজন্য মা বাবার খেদমত করলে কার লাভ? বাবা মার না আমার নিজের? বলেন না কেন? কার লাভ? এজন্য ইসলাম বলে যে সন্তানরা যেন আরো বেশি করে বাবা মার থেকে দায় মুক্ত হয়ে ছুটে যাইতে পারে, তাই বেশি বেশি করে বৃদ্ধাশ্রম আর বেশি বেশি করে ওল্ড হোম, বেশি বেশি করে বৃদ্ধ নিবাস তৈরি করো, যেন সন্তানরা তাদের বাবা মাকে ওই ভাগাড়ের ভিতরে ফালায় দিয়ে আয়া পড়তে পারে। ইসলাম এটা পছন্দ করে, তাই না? আমরা অনেকে মনে করি, অনেকের কাছে টাকা পয়সা হলে আমরা মনে করি একটা ভালো কাজ করি, কারণ সে বুড়া হয়ে দেখে তার পোলাপাইন তারে ঠিক মতো দেখে না। সে পোলার বাড়িতে গেলে পোলার চেহারা কালো হয়ে যায়, বৌমার চেহারা পাংশু হয়ে যায়, 3 দিন পরে খেই খেই সেই শুরু করে। তখন সে মনে মনে চিন্তা করে, হায় রে, আমার দশা তো আরো বহু বুড়াদের আছে, তো এক কাজ করি, এরকম অসহায় বুড়াদের জন্য একটা বৃদ্ধ নিবাস বানাই, তাইলে মনে হয় ভালো একটা কাজ করে গেলাম দুনিয়াতে। বৃদ্ধ নিবাস বানাইলেনি দুনিয়াতে ভালো কাম হইলো, নাকি পোলাপাইন গুলারে সব নেককার পরহেজগার বানায়া বাবা মার ব্যাপারে সচেতন করে তুললে তাহলেই না ভালো কাজ হইতো? ঠিক কি ঠিক না? শয়তান টাকাটা উল্টা দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য সমাজের মধ্যে বাবা মা সম্পর্কে সচেতনতা তৈরির দরকার আছে না নাই? বৃদ্ধ নিবাসগুলাতে খুঁজলে দেখতে পাবেন ডাক্তার সাহেবেরও মাও পাওয়া যাবে, বাবা পাওয়া যাবে, ইঞ্জিনিয়ারের মা বাবা পাওয়া যেতে পারে, বড় শিল্পপতির বাবা মাও পাওয়া যেতে পারে, কিন্তু কোনো হাফেজে কোরআন আলেমের বাবা মা পাবেন না। কেন? ছোটবেলা থেকে তাকে শেখানো হয়েছে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার ইহকাল আর পরকাল, ঠিক কিনা? যদি একজন কেউ পেয়ে যাও, বড় ভাগ্যবান তুমি। এই শিক্ষা সে পেয়েছে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের জাতীয় শিক্ষা কারিকুলামের ভেতরে, ওই মেইন স্ট্রিমের ভিতরে এই শিক্ষাকে ঢোকাবার তৌফিক দান করেন বলে আমি। আজকে বড় বিজ্ঞানীর অভাব নাই, ইঞ্জিনিয়ার ডাক্তারের অভাব নাই, কিন্তু মা বাবার প্রতি দায়িত্ববান সত্যিকারের এরকম সুসন্তানের বড় অভাব দেখা দিচ্ছে। মানুষ দিন দিন অমানুষ হচ্ছে। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, ও মুআদ, তোমার মা বাবার কখনো অবাধ্যতা করো না, অবাধ্যতা করো না। একটা মাসআলা বলি, মা বাবার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। মা বাবা ডাকে আদেশ, ডাক দেন, এই অমুক এদিকে এসো, ডাকে সাড়া দেওয়া এটা কি? আসতে বলেন। কোন ব্যক্তি নফল নামাজে আছে, ফরজ ওয়াজিব না, কোন নামাজে আছে? নফল নামাজ পড়তেছে, এই অবস্থায় আব্বা ডাক দিয়েছে, আম্মা ডাক দিয়েছে, মাসআলা হলো নামাজ ছেড়ে দিয়ে, ভেঙ্গে দিয়ে বাবা মার কথার ডাকে জবাব দিবে। কেন? তার নামাজ পড়া নফল, বাবা মার ডাকের জবাব দেওয়া ওয়াজিব। এটা হলো মাসআলা। তবে হ্যাঁ, যদি সে ওয়াজিব নামাজে থাকে, ফরজ নামাজের মধ্যে থাকে, তো তাহলে সেই ক্ষেত্রে নামাজ শেষ করে তারপরে জবাব দিবে। কি বোঝা গেল? বাবা মার ডাকের দাম আছে না নাই? আছে।
মেরে মোহতারাম দোস্ত আজিজ, তবে হ্যাঁ, যদি বাবা মা আল্লাহ বিরোধী আদেশ করেন তাহলে সেটা মানা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। যদি বাবা মা তোমাকে বাধ্য করে, আদেশ করে আমার সাথে শিরিক করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বলেন খবরদার তখন তাদের আনুগত্য করবা না, তাদের আনুগত্য তখন করা যাবে না। ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য করা চলবে না। তবে আনুগত্য করা যাবে না তাই বলে বাবা মার সাথে বেয়াদবিও করা যাবে না। কি করা যাবে না? বেয়াদবিও করা যাবে না। হ্যাঁ, নিজে নামাজ পড়ে না, আমাদেরকে পড়তে দেয় না, দিন দিন জুনা পাকা নারিকেল শয়তান হইতেছে, নামাজ পড়ে না, আমারও পড়তে দেয় না, এরকম বাজে কথা, এই ধরনের বেয়াদবিমূলক কোনো কথা বাবা মাকে বলা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে বড় সদ্ব্যবহারের সাথে নিজের জীবন কাটাবা। কোরআনে কারিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানেই, প্রায় জায়গাতে যেখানে নিজের হকের কথা বলছেন, আমার সাথে কাউকে শরীক করবে না, তার সাথে সাথে পাশাপাশি বাবা মার সাথে সদ্ব্যবহারের আদেশ করছেন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। স্মরণ করুন সে মুহূর্তটিকে যখন আল্লাহ রব্বুল আলামিন আপনার পরওয়ারদিগার বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনি ইসরাইলে মাওলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনার রব আদেশ দিয়েছেন, ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। 3 নম্বর নসিহত করলেন নবীজি, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান। ও মুআজ, কখনো ইচ্ছা করে কোন ফরজ নামাজ ছেড়ে দেবে না। কেন? ফরজ নামাজ তোমাকে আল্লাহর নিরাপত্তায় নিয়ে যায়, আল্লাহ তোমার গ্যারান্টর হয়ে যায়। আর ফরজ নামাজ যদি তুমি ছেড়ে দাও, নবীজি বলেন ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়, তাকে নিয়ে আল্লাহর কোনো দায়িত্ব নাই। আর যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রব্বুল আলামিন দুনিয়াতেই তার দায়িত্ব নিয়ে নেন, তাকে রিজিকের পেরেশানি থেকে মুক্ত করে দেন, কবরের আযাবকে মাফ করে দিবেন। যদি কোনো অন্যায়ের কারণে কবরের আযাবের উপযুক্ত হয়, মাওলা সেই আযাবকে সরিয়ে দিবেন, আযাব হবে না। কিয়ামতের দিন বিভীষিকাময় পরিস্থিতিতে কি হবে কারো জানা নাই। ওই সময় মাওলায়ে কারীম অগ্রিম দুঃসংবাদ আর সুসংবাদ পাঠাবেন কারো জন্য না, সবার জন্যই। প্রাথমিক একটা ফলাফল সে পেয়ে যাবে, সেটা আমলনামা বাম হাতে আসলে বুঝতে হবে ধরা খাওয়া অবধারিত, ফেল করতে হবে। আর যদি আমলনামা কোন হাতে আসে, ডান হাতে আসে, তাহলে আশায় বুক ভরে যাবে, আশা করা যায় আমি বেঁচে যাব, এখনো হিসাব কিতাব তারটা হয় নাই, আল্লাহর সামনে গেলে বাঁচা যাবে। এই অগ্রিম সুসংবাদ তাকে দিয়ে দেওয়া হবে, তাকে চিন্তা মুক্ত করে দেওয়া হবে। আমলনামা কোন হাতে দিবে? আসতে বলেন, কোন হাতে? তারপরে পুলসিরাত পার হতে হবে। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে জান্নাতের ফয়সালা হয়েছে, রওনা করেছে, পুলসিরাত পাড়ি দিয়ে যেতে হবে। এই পুলসিরাত পাড়ি দেওয়ার সময়ও বহু মানুষ জাহান্নামের টানে আটকা পড়ে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নাম থেকে এরকম আংটা বের হবে, সেই আংটা এসে টেনে নামিয়ে কি করবে? ফেলে দিবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর ওই রাস্তাটা পাড়ি দিতে কতদিন লাগবে জানেন? মাত্র 30,000 বছর। তলায় জাহান্নাম,
হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে কতক্ষণ জায়গা বলেন না কেন? 30,000 বছর। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিদ্যুতের গতিতে 30,000 বছরের রাস্তা পার করে দেবে। বিদ্যুৎ চমকাতে যতটুকু সময় লাগবে সে অতটুকুর ভিতরে দেখবে ওই পাশে জান্নাতে চলে গেছে। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। আর জীবনের কোনো হিসাব আল্লাহ নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।